প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে, কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল। ভারত তার সকল দাবি চাই অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে। তখনকার প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে। এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন, দিলেন তো অনেক, এখন কি চাইবেন কিছু? তিনি উত্তর দিলেন, আমি ছোট লোক নই যে চাইবো। দেশের সব কিছু খুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক নন। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। আর এই জাতির গলায় শৃঙ্খল পরানো যাবে না ইনশাআল্লাহ। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। যে দেশের মানুষ মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাইদ ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। এই জাতিকে কেউ ভয় দেখাবেন না। এই দেশে 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ সৈনিক নয়, এই দেশে 10 কোটি যোদ্ধা আছে। আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না। আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক, তাও আমরা চাই না। শেখ হাসিনা চলে গিয়েছে, আশ্রয় নিয়েছেন ভারতে। ভারত বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছে, সে বিশ্বের দরবারে সে জবাব দিবে ভারত। কিন্তু সেখান থেকে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করেন কেন? তারা 53টি বছর জাতিকে বিভক্ত করেছে, মাইনরিটি মেজরিটি, স্বাধীনতার পক্ষে বিপক্ষে। একটা জাতিকে যদি দমায়ে রাখতে হয়, ধ্বংস করতে হয়, পদাবনত করতে হয়, তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হয়। সেই কাজে আওয়ামী লীগকে দিয়ে করিয়েছে অন্যরা। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, বাংলাদেশের যারাই বসবাস করে, সে কোন ধর্মের এটা বড় কথা নয়, সে এই দেশের গর্বিত নাগরিক। সকল ধর্মের নাগরিকেরা এখানে সমান অধিকার ভোগ করবেন। ধর্মের ভিত্তিতে এখানে অধিকারের কোনো বিভাজন করতে আমরা আর দেব না। এই জন্য আমরা সকল ধর্মের বর্ণের ভাই বোনদেরকে অনুরোধ করি, আমরা এখন শক্ত হয়ে দাঁড়াবো। আমরা কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। আমরা সাদার সঙ্গী হব এবং কালোকে আমরা ঘৃণা করব। আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে 28 থেকে 30 বছর, তারা তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়সে, কিন্তু একটি ভোট দিতে পারেনি। ছাগল কুকুরকে ভোট সেন্টারের সামনে নির্বিঘ্নে প্রশান্তির সাথে ঘুমাতে দেখা গেছে, কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই। 14 সালের নির্বাচনে 154 জন বিনা ভোটে পাস, 18 সালের নির্বাচনে রাতের বেলা খালাস, আর 24 সালের নির্বাচনে আমি আর ডামি। এই অবস্থায় নির্বাচন করেছে আওয়ামী লীগ। দলীয় প্রার্থী দিয়েছে দলের নামে, আর দলের লোকদেরকে বানিয়েছে স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী। এইভাবে তারা নির্বাচনকে তামসার বস্তুতে পরিণত করেছিল। আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে 28 থেকে 30 বছর, তারা তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়সে, কিন্তু একটি ভোট দিতে পারেনি। আর যারা বয়স্ক ছিলেন তারা জীবনে কখনো ভোট দিতে পারলেও এই সময় ভোট দিতে পারেন নাই। এমনকি মনের দুঃখে ভোটের এই করা দেখে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় নাই, তারাও তাদেরকে ঘৃণা করেছে। আওয়ামী লীগের ওই সমস্ত দুর্বৃত্তদের কথা আমি বলছি না, যারা মানুষকে জুলুম করেছে, মানুষের উপর জুলুম করে কষ্ট দিয়েছে, আমি তাদের কথা বলছি না। তাদেরও নিরীহ কিছু সমর্থক থাকতে পারে, আমি ওদের কথা বলছি। 2014 সালের নির্বাচনে 147টি সেন্টারে একটা মানুষও ভোট দিতে যায়নি। 18 সালের নির্বাচনে অনুরূপ একই দৃশ্য দেখা গেছে। ছাগল কুকুরকে ভোট সেন্টারের সামনে নির্বিঘ্নে প্রশান্তির সাথে ঘুমাতে দেখা গেছে, সেখানে মানুষ যায়নি। চতুর্দিকে উন্নয়নের জোয়ার তাদের আমলে শুরু হয়েছে। বলে যে উন্নয়নের রাজপথে, মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে। বিশ্বে নাকি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আর ঠিকই বলেছে, উন্নয়নটা তাদের কপালে হয়েছে, জনগণের নয়। এই সরকারের পার্টনার ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি 13 সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, দেশের অবস্থা এমন, ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম। সরকারের অংশ হয়ে তিনি সেদিন এটা বলেছিলেন। এটা ছিল বাস্তব চিত্র বাংলাদেশে। সারা বাংলাদেশে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ, লাশে লাশে ভরে গেছে পুরো বাংলাদেশ। এখানে আপনারা কিছু গোলাপ ফুল, তাজা গোলাপ ফুল রেখেছেন। এই গোলাপগুলো আজকে চিৎকার দিয়ে বলছে, আমি শহীদদের রক্ত।